আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পারভেজ হাসান, তামিলনাড়ু কামিল মাদ্রাসা আলিম 2026 ব্যাচের শিক্ষার্থী। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনার বর্তমান দেশের রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে রাজনৈতিক অবস্থা, এটাকে কিভাবে আমরা স্ট্যাবিলাইজ করব, দেশটাকে সামনে আগানোর জন্য কিভাবে এটাকে আমরা মেনটেন করে চলতে পারি। তো রাজনীতির জন্য বুঝতে হবে আগে যে রাজনীতির আরবি হলো সিয়াসাত। সিয়াসাত হয়ে আসতেছে সেই পৃথিবীর সূচনা থেকে, যখন থেকে রাজ্য প্রজা সিস্টেম চালু হয়েছে তখন থেকেই একটা বিরোধী দল থাকে সব সময়, যে রাজার অ্যান্টিতে কাজ করে আর মানে যে জাতিগুলারে নিজের দলে টানে। তো সিয়াসাত হয়ে আসতেছে সেই নবী আদমের পর থেকে, আর আল্লাহ রসুলের পরে এসে সিয়াসাত, গ্রিকদের সময় এসে রাজনীতি আস্তে আস্তে পলিটিক্স একটা সাবজেক্টে পরিণত হয়ে গেছে, যে পলিটিক্সে কিভাবে মডিফাই করে সাবজেক্ট হিসেবে কাজে লাগানো যায়। তো আমাদের যে নামি দামি কিছু ভার্সিটি আছে, হার্ভার্ড, অক্সফোর্ড, এদের একটা আলাদাই সাবজেক্ট আছে পলিটিক্স নিয়ে। পলিটিক্স ওরা সাবজেক্ট হিসেবে পড়ে এবং ওটাকে ফান্ডামেন্টাল রূপে ইউজ করে ওরা হচ্ছে ওদের দেশকে কিভাবে আগানো যায়, দেশের কোথায় কোথায় পলিটিক্স কাজে লাগে, এগুলা ওরা রিসার্চ করে। তো আমাদের দেশেও এটা করা খুবই জরুরি। দেখুন, আমাদের দেশে যে বড় দুইটা দল মেজর, একটা সন্ত্রাসী দিক ছিল, ওরা এখন নাই, আর আরেকটা তো তারই সহোদর ভাই জাতীয় পার্টি, ওটা নিয়ে আর কিছু বললাম না। ওটার যে সন্ত্রাসী কাজকর্ম এখনো চালু আছে। গত কয়েকদিন আগে কুয়েট খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তারা যে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করেছে, ওটাতে দেখা গেল যে তারা চাইনিজ কুড়াল নিয়ে আসছে। তারা মিল্লাত টঙ্গী শাখায় শিবিরের যে নেতা ছিল, শিবিরের একজন ভালো নেতা, তাকে জোর করে সিগারেট ধরিয়ে ছবি তুলছে, তাকে ব্ল্যাকমেইল করছে। পাশাপাশি তার যে তার পরিবারকে ধমকানো হয়েছে, সব মিলে আর কি, তাকে কোপানো হয়েছে আর কি। তো এটা হচ্ছে ওদের পলিটিক্স। এখন ওদের মতে সাম্প্রদায়িকতা হচ্ছে, অসাম্প্রদায়িকতা হচ্ছে ওদের মূল টার্গেট। যে অথচ এ দেশে 94% মুসলিম আছে, যেটা এক বর্তমানে যে পরিসংখ্যান বলে যে 94% মুসলিম প্রধান একটা দেশে, যে দেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, ওই দেশে কেন অসাম্প্রদায়িকতা থাকবে? এই অসাম্প্রদায়িকতা চালু করছিল সেই যার জন্মের পরিচয়ও ঠিক না, সেই শেখ মুজিব। সেকুলারিজম চালু করে দিয়ে গেছে অসাম্প্রদায়িকতা। ওর পর থেকে এখন তার এই পথ ধরে এখন হাঁটতেছে বিএনপি, তারাও চাচ্ছে অসাম্প্রদায়িকতা। গুড গভর্নেন্স বুঝে আজকালকার পোলাপাইন যারা, ওরা কুরআনের বিধান বুঝতে চায় না, ওরা বুঝতে চায় গুড গভর্নেন্স। এখনকার ছেলেরা এই জন্য রাজনীতিতে ঢুকছে ক্ষমতার জন্য। তারা রাজনীতিকে ইউজ করে কিভাবে যে দেশের উন্নতি করা যায়, এদিকে তাদের কোনো মনোযোগ নেই। এজন্য আমাদের আরেক পাশে আছে এক মুসলিম গোষ্ঠী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যেটা তৈরি করেছিল পাকিস্তানে, সমগ্র ভারতবর্ষ নিয়ে তৈরি হয়েছিল জামায়াতে ইসলামী হিন্দ, যেটার প্রতিষ্ঠাতা ছিল আবুল আলা মওদুদী, একজন তাফসীর লেখক উনি। তো এই জামায়াতে ইসলামী মুসলিম জনগণের একটা মুসলিম গোষ্ঠী, এরা জুলুম হয়ে আসছে অনেক আগ থেকে, তারা জুলুমের শিকার, তাদের অনেক নেতা শহীদ হয়েছে। এবং এই সকল যে তাদের উপর জুলুমটা করছে এই দেশেরই এক গোষ্ঠী, যে সন্ত্রাসী গোষ্ঠীর কথা প্রথমে উল্লেখ করেছিলাম, যেটা আর কি শেখ মুজিব দ্বারা নির্মিত। তো তাদের কাজ হচ্ছে সকল ক্ষমতার উৎস একমাত্র মহান আল্লাহ তাআলা, যিনি এই পুরো মহাবিশ্বের সৃষ্টিকর্তা। তারা চায় এদেশে কুরআনের বিধান চালু হোক, তারা চায় এদেশে ধর্ষণ কমে যাক, তারা চায় এদেশে দুর্নীতি না থাকুক। কিন্তু আমাদের এই অসাম্প্রদায়িকতা দেখানোর মাধ্যমে এই যে দুইটা গোষ্ঠী,
এরা এই দেশে বিশৃঙ্খলা নিয়ে আসতেছে এবং তাদের চোখে এটা ধরা পড়ছে না। এটা হচ্ছে তাদের নোংরা রাজনীতি, এটা হচ্ছে বাম রাজনীতি। আর অপরদিকে জামাত, এরা রাজনীতিটাকে ব্যবহার করতেছেই শুধুমাত্র এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। ইসলাম যদি দেশে প্রতিষ্ঠা হয়, দেখুন গত কয়েকদিনে এই দেশে 18টারও বেশি ধর্ষণ হয়েছে। কত মেয়েরা, কত আপনার মা বোনের সাথে যদি এমন, তো আপনি চিন্তা করেন কি হবে। ওপেন সবার হাতে একটা করে ছুরি, কোনো রকম ধারালো অস্ত্র থাকতেছে। এগুলো হচ্ছে এই দেশের বর্তমান পরিস্থিতি হয়ে গেছে। তো এগুলোকে রুখতে হলে আমাদেরকে অবশ্যই এগুলোর বিপক্ষে একটা ডিরেক্ট অ্যাকশন নেওয়া লাগবে। যেমন গণসম্মুখে যদি আমরা দর্শকদের শাস্তি দেই, তাদের যদি দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে অন্যান্য দর্শকরা এখান থেকে শিক্ষা লাভ করবে। একই সাথে চোর বাটপার যারা আছে, এদেরও যদি হাত কাটা হয় একজনের, সবার হাত কাটতে বলতেছে না, একজনের হাত কাটা হয় প্রকাশ্যে, তাহলে এর একটু না একটু ভয় পাবে। তারা অন্যান্য কর্মকাণ্ড আছে যেগুলো, ওগুলোর মাধ্যমে নিজের যে আয় রোজগার করার চেষ্টা করবে। এজন্য এই দেশে রাজনীতি বলতে আমরা এদেশে ইসলামকে কায়েম করতে চাই। এদেশে যাতে ইসলাম একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা হয়, চিরকাল কিয়ামত পর্যন্ত যাতে ইসলাম এদেশে থাকে, এবং ইসলামী বিধান অনুযায়ী এদেশে যদি আমরা আইনি ব্যবস্থা চালু করতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব আমরা এই যে সন্ত্রাসী যে লীগ এবং দল আছে, এদের বিপক্ষে যে আমরা ইসলামী এক আইন ব্যবস্থা চালু করে আল্লাহ রসুলের সুন্নাহ অনুযায়ী আল্লাহর কোরআনকে এদেশে প্রতিষ্ঠিত করে ইনশাল্লাহ আমরা একটা সুন্দর রাজনীতির উদাহরণ দেখিয়ে দেব। আজকে ছিল আমার এই রাজনীতি নিয়ে এতটুকুই। আশা করি সামনে আরও বেশি জানতে পারবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।